বাদ যাচ্ছে না। আমরা এটাকে স্বাভাবিক কোনো সাইবার বুলিং হিসেবে দেখতে পাচ্ছি না। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা খুবই রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা এই বুলিংটাকে ব্যবহার করে যাচ্ছে। আপনারা জানেন লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী। লেভেল প্লেয়িং ফিল্ড একসময় 2019 সালে যখন আমরা ডাকসু নির্বাচনে দেখতাম, তখন বিরোধী পক্ষ অথবা বিরোধী প্রার্থীরা ক্যাম্পাসে আসতে পারবে কি পারবে না, তারা প্রার্থী হতে পারবে কি পারবে না সেটার উপর নির্ভর করত। কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 সালের ডাকসু নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে সাইবার বা অনলাইন মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে দুটা গ্রুপ ছিল, কিন্তু এই সময়ে নতুন করে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে। বিশেষ করে নাম উল্লেখ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এক, যেটা গঠিত হয়েছিল 3 বছর আগে তৎকালীন ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা, এবং ওই নেতৃত্ব এইবারে তিনি একজন ভিপি প্রার্থী এবং তিনি তৎকালীন সময়ে SM হল ছাত্র সংসদের GS ছিলেন। এর বাইরে আমরা 5 আগস্টের পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 তৈরি করা হয়েছে, এবং উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 এখানে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের VC স্যার, প্রভিসি স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই গ্রুপে আছেন। এই গ্রুপে থাকার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল গ্রুপ। কিন্তু এই অফিসিয়াল গ্রুপে প্রতিনিয়ত প্রপাগান্ডা, সাইবার বুলিং এবং অনলাইন হ্যারাসমেন্টের ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে ডাকসু নির্বাচনের এই সময়টাতে আলাদা করে তারা প্রার্থীদেরকে টার্গেট করে তাদেরকে মানসিকভাবে অসুস্থ করার জন্যই তারা এসব করে যাচ্ছে, যেন তারা প্রার্থীতা প্রত্যাহার করে। ফলে আমরা এটার জন্য, এই ঘটনার জন্য, বিশেষ করে সীমা আক্তারের এই ঘটনার জন্য আমরা একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার বরাবর আমরা একটা অভিযোগপত্র জমা দিয়েছি, এবং এই সময় আমাদের সাথে উপস্থিত আছেন সীমা আক্তার। সীমা আক্তার সরাসরি ভুক্তভোগী। আমরা এখানে অনেকেই ভুক্তভোগী আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই ভুক্তভোগী হচ্ছেন, কিন্তু সাহস করে আসতে পারছেন না। কিন্তু আমরা সাহস করে এসেছি, সীমা আক্তার সাহস করে এসেছে। এখন সীমা আক্তার তার ভুক্তভোগিতার বিষয়টা উল্লেখ করবে। গতকাল দুপুরের দিকে ডাকসু নির্বাচনের যেই প্রচারণা পোস্ট সবাই দিচ্ছিল, ঠিক সেম ওয়েতেই আমিও আমার নির্বাচনী ইশতেহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং নিজের প্রোফাইলে পোস্ট করি, এবং সেই পোস্টের মাধ্যমেই আমি পরবর্তীতে দেখি যে একই প্যাটার্নের কিছু কমেন্ট, এবং সেই কমেন্টগুলো এক সময় এমন খারাপ বাজেভাবে বলা হয়েছে যেন আমার আমি যে পদপ্রার্থী সেটা যেন আমি প্রত্যাহার করি, এমনভাবে মানসিকভাবে আমাকে ভেঙে দেওয়ার মতো সাইবার বুলিং ও অনলাইন যেই স্লাট শেমিংটা করা হয়েছে, সেটার মাধ্যমে আমি মনে করি যে আমি যেই পদে দাঁড়িয়েছি, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী, যারা আমাকে বিশেষ করে টার্গেট করে সাইবার বুলিং করে এবং স্লাট শেমিং করে, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রায় দেখা গেল যে 8 জনের চেয়েও বেশি করেছে এই ধরনের বুলিং, এবং তাদের মধ্যে কয়েকজন এবার হল সংসদে বা কেন্দ্রতেও তাদের প্রার্থিতা এবার মনোনয়ন করেছে। তো এর থেকে আমার মনে হয় যে আমার যে সমাজসেবা সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি, তার সমর্থকরাও তাদের পোস্টের প্যাটার্ন দেখলে বুঝবেন যে তারা আমার প্রতিদ্বন্দ্বীর সমর্থক। সেইখান থেকে আমার মনে হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে, এবং বহিরাগতদের আইডি দ্বারাও স্লাট শেমিং করা হচ্ছে, যেন কোনোভাবে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেই লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত, আমি মনে করি আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী পদপ্রার্থী হিসেবে মনে করি যে নারী শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। অনলাইন স্পেসে এখন পর্যন্ত নারীরা বুলিং হচ্ছে, স্লাট শেমিংয়ের শিকার হচ্ছে। আমি ভুক্তভোগী হিসেবে চিফ রিটার্নিং অফিসার এর কাছে আমি স্মারকলিপি দিয়েছি, অভিযোগপত্র দিয়েছি। এখানে আমাকে যারা টার্গেট করেছে, কমেন্ট করেছে, বাজেভাবে গালাগালি করেছে, এবং বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে, যেটা আমি মনে করি যে টার্গেট করেই করা হয়েছে। সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি। চিফ রিটার্নিং অফিসার আমাকে আশ্বস্ত করেছেন যে তারা
এর বিরুদ্ধে স্টেপ নেবে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু কথা বলি, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে যে এই অভিযোগগুলো কিন্তু আজকের না। ধরেন আমার এখানে এইচএস ক্যান্ডিডেট আরমানুল হক আছে, সীমা সেন্ট্রালের সদস্য সমাজসেবা পদপ্রার্থী, সাকিবুর রনি আছেন যিনি স্বাস্থ্য পরিবেশ পদপ্রার্থী, এরা প্রত্যেকেই যাদেরকে আমরা দেখতেছি কোনোভাবে হচ্ছে অপোজিট ক্যান্ডিডেট হোক বা ভিন্ন মতাদর্শের হোক, নানা সময়ে এটা হচ্ছে। এই অভিযোগ ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে ক্যাম্পাসের যারাই সচেতন শিক্ষার্থী আছে তারা কিন্তু বারে বারে আমাদের যে প্রশাসন তাদেরকে অভিযোগ জানানো হয়েছে। দীর্ঘদিন জানানোর পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আরমান যে একটু আগে বলে গেছেন যে আমাদের ভিসি স্যার সহ আমাদের যে প্রশাসন, আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষকরা, তারা এই গ্রুপে থাকার পরেও দীর্ঘদিন কিন্তু এই গ্রুপের মাধ্যমে নানা ধরনের হ্যারাসমেন্ট, নানা ধরনের সাইবার বুলিংয়ের ঘটনা ঘটেছে। স্যারেরা এখন পর্যন্ত আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেনি। অবশেষে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এরকম একটা ঘোষণা আসছে যে এই গ্রুপগুলোকে ডিসেবল করে দেওয়া হবে আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডাকসু ইলেকশনের ঠিক পরের দিন পর্যন্ত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কনসার্নিং গ্রুপটার নামটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার্থী সংসদ তো মানে নামটা চেঞ্জ করে তারা কিন্তু সেটা আগের মতোই রাখছে, যেহেতু স্যাররা গ্রুপের নামগুলো দিয়েছে। সো আমরা অভিযোগপত্র দিয়ে গিয়েছি, কিন্তু আমরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করি, শঙ্কা জানাই যে আমরা আশানুরূপ কোনো ব্যবস্থা পাবো কিনা। আমরা জানি এদের টিম গঠন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাইবার বুলিং এর ঘটনা ঘটেছে আশানুরূপ আপনারাও জানেন কিনা আমি জানি না যে কোনো ধরনের দৃষ্টান্ত বা কোনো ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে কিনা। ধরুন আজকের এখানে আমরা আইডেন্টিফাই করে 8 থেকে 10 জন, এমনি তো বট আইডি বা নানা ধরনের ফেক আইডি থেকে তো কমেন্ট আসেই, 8 থেকে 10 জন কিন্তু আমরা আমাদের আইডেন্টিফিকেশনে 8 থেকে 10 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাওয়া গেছে, যাদের মধ্যে একজন 71 হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। ফলে ডাকসুর একজন পদপ্রার্থী আরেকজন ক্যান্ডিডেটকে এই ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন বা এই ধরনের হ্যারাসমেন্ট করছেন। সো আমরা প্রত্যাশা রাখি শিক্ষক আমাদের যে শ্রদ্ধেয় প্রশাসন আছেন তারা এই ধরনের ব্যবস্থা নেবেন, কিন্তু একই সাথে আমরা শঙ্কা জানিয়ে যাই আমাদের যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গা থেকে। থ্যাংক ইউ সবাইকে।